রাজ্যে পালাবদলের পরেও কাটমানি, তোলাবাজি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য অব্যাহত রয়েছে। শনিবার এমনই সব অভিযোগ সামনে এনে ভিডিওর মাধ্যমে কড়া বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন ওই ভিডিও বার্তায় তিনি স্পষ্ট বলেছেন, আমার নাম বা রাজ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা অন্য কোনো মন্ত্রীর নাম ভানিয়ে কেউ টাকা তুললে বা তোলাবাজি করলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বেশ কিছুদিন ধরে আমার কাছে এমন সব অভিযোগ আসছে। সাধারণ মানুষকে সরাসরি অভিযোগ জানানোর আহ্বানও জানান তিনি। অগ্নিমিত্রা পাল বলেন, সম্প্রতি আমার কাছে বেশ কিছু একাধিক অভিযোগ এসেছে, যেখানে আমার নাম ব্যবহার করে বাজারসহ বিভিন্ন জায়গায় টাকা তোলা হচ্ছে। এই ধরনের এক্সটর্শন, কাটমানি বা সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলেই তিনি দাবি করেন। তিনি বলেন, যদি কেউ তাঁর নাম, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা অন্য কোনো মন্ত্রীর নাম করে টাকা দাবি করে, তাহলে সাধারণ মানুষ যেন অবিলম্বে বিষয়টি আমাকে বা প্রশাসনকে জানান। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী আগেই স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কাটমানি, ঘুষ, তোলাবাজি বা সিন্ডিকেটের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কাউকে ব্যক্তিগত আক্রোশে বা বদনাম করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ করা উচিত নয়। অভিযোগের সঙ্গে যথাযথ প্রমাণ থাকলে তবেই প্রশাসন ব্যবস্থা নেবে। এদিনের ভিডিও বার্তায় তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হিসেবে হাজার হাজার মানুষের সঙ্গে আমার ছবি রয়েছে। সেই ছবি দেখিয়ে কেউ যদি নিজেকে আমার ঘনিষ্ঠ পরিচয় দিয়ে টাকা তুলতে আসে, তাহলে সাধারণ মানুষ যেন সেই ফাঁদে পা না দেন। সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। আমার ফোন নম্বর অনেকের কাছেই আছে। অগ্নিমিত্রা পালের স্পষ্ট বার্তা, আমার নাম ভাঙিয়ে কেউ টাকা তুললে চুপ করে থাকবেন না। প্রমাণসহ অভিযোগ করুন। আইন তার মতে ব্যবস্থা নেবে। স্বাভাবিকভাবেই রাজ্যে বিজেপি সরকার আসার মাত্র ৩ মাসের মধ্যেই গুরুত্বপূর্ণ এক ক্যাবিনেট মন্ত্রীর এমন অভিযোগে বাংলার রাজনীতিতে শোরগোল ফেলেছে। সবাইকে নমস্কার জানাই, সুপ্রভাত। আমাদের কাছে এবং আমার কাছেও এরকম কিছু কমপ্লেন্টস আসছে যে আমার নাম করে বাজার থেকে টাকা তোলা হচ্ছে। এক্সটর্শন বলতে পারেন, কাটমানি বলতে পারেন, সিন্ডিকেট বলতে পারেন। আমি আজকের এই ভিডিও মেসেজ এই কারণেই করছি, সাধারণ মানুষকে জানাবার জন্য, সে যেখানেই আপনারা থাকুন। আমার নাম করে যদি কেউ আপনাদের কাছে যায়, এবং শুধু আমার নাম নয়, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের যে কোনো মন্ত্রী এবং রাজ্যমন্ত্রীর নাম করে, প্রতিমন্ত্রীর নাম করে কেউ যদি যান, বলেন যে এনার নামে আমরা টাকা তুলছি, অবশ্যই আমার নাম্বার তো আপনাদের কাছে সবার কাছেই আছে, এরকম অনেকের নাম্বারই আছে। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই বিষয়টি জানাবেন। কারণ আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্ট্রিক্টলি এবং খুব পরিষ্কারভাবে, এখানে কোনো ডাউট হবার কিন্তু কোনো জায়গা নেই, মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে যদি কেউ কাটমানি নেয়, যদি কেউ গুন্ডা ট্যাক্স নেয়, যদি কেউ সিন্ডিকেট চালাবার চেষ্টা করে বা এক্সটর্শন টাকা নেয়, তাহলে কিন্তু আমরা স্টার্ন স্টেপ নেব। তাই আজকে বাধ্য হয়ে অনেকের নাম শুনছিলাম, কিন্তু ঠিক বুঝতে পারছি না সেটা সত্যি না মিথ্যে। আজকে ভাবলাম এই ভিডিও মেসেজটা করেই ফেলি, কারণ এটা কিন্তু আমরা সহ্য করব না, বরদাস্ত করব না। আপনারা অবশ্যই আমাদেরকে একটু জানাবেন, আমরা কিন্তু স্টেপ নেব। কিন্তু এটাও দেখবেন যে কারুর নামে একটা অনেক সময়তে আমরা এই অপবাদটা দিয়ে দিই মালাইন করার জন্য, তাকে বদনাম করার জন্য। এটাও দেখবেন যে যার এগেনস্টে কমপ্লেন করছেন, প্রমাণটা যেন আপনাদের কাছে থাকে, তাহলেই কিন্তু আমরা বিশ্বাস করব। কারণ কারুর প্রতি কারুর হয়তো পার্সোনাল কোনো ইস্যু রয়েছে, তাকে বদনাম করার জন্য আমাদের নামটাকে ঢুকিয়ে তাকে বদনাম করা হলো, এটাও কিন্তু ঠিক নয়। আর থার্ড জিনিস যেটা বলতে চাই, আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে ছবি দেখিয়ে, হয়তো আমার সাথে ছবি, আমার খুব পরিচিত অগ্নিমিত্রা পাল, এরকম হাজার হাজার মানুষের সাথে আমরা রাজনীতিতে রয়েছি, আমরা জনপ্রতিনিধি, হাজার হাজার মানুষের সাথে আমরা ছবি তুলি। সুতরাং ছবি দেখিয়ে কিন্তু
এটা কেউ বলতে পারবে না যে ইনি আমার কাছে, আমার অনেক দিনের সম্পর্ক, ইনি আপনার কাছে আমাকে পাঠিয়েছে। এগুলো কিন্তু বিশ্বাস করবেন না। এটুকুই বলা ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম। জয় হিন্দ।